হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা চলো আমার ঘরে, দেখি আল্লাহ পাক কোন রিজিকের ব্যবস্থা করেন কিনা। 3 দিনের ক্ষুধার্ত নবী নিজেও পেটে পাথর বাঁধা, অথচ একজন সাহাবীর দৃশ্য দেখে তিনি দাওয়াত করে ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আয়েশা, আল্লাহ একজন বান্দাকে, মেহমানকে ঘরে নিয়ে আসছি, যার ক্ষুধার জন্য যার খুব কষ্ট হচ্ছে, আয়েশা আমার ঘরে কি কোনো খাবারের মতো কিছু আছে? ঘরের বিবি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন আপনার ঘরের চুলাতে কোনো আগুন জ্বলে নাই, কোনো খাবার নাই, কষ্ট সহ্য করতে না পারে আল্লাহর হাবিব নিজেও পেটে পাথর বেঁধেছেন, অথচ আপনি মেহমান ঘরে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ। ঘরে তো কোনো খাবার ছিল না, কিন্তু আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, একটু আগে আপনি আসার আগে কে যেন আপনার জন্য, আপনার একজন সাহাবী 1 গ্লাস দুধ হাদিয়া দিয়েছে। নবীজি আমার ঘরে খাদ্য বলতে 1 গ্লাস দুধ আছে। আল্লাহ তাআলার রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা যাও আসহাবে সুফার সদস্যদেরকে আমার দরজার সামনে ডাকো। আল্লাহ তাআলার রাসূলের আদেশ পেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার বাকি 69 জন সদস্যদেরকে নবীজির ঘরে নিয়ে আসলেন, ঘরের সামনে নিয়ে আসলেন। আল্লাহ তাআলার রাসূল ওই 1 গ্লাস দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি দায়িত্ব পালন করো, বন্টনের ডান পাশ থেকে শুরু করো। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে নবীজির ঘরে 3 দিনের খাবার নাই, নবীজি পেটে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন, আমাকে দাওয়াত দিয়ে নবী এনেছেন। আল্লাহ তাআলা শুকর যে 1 গ্লাস দুধ আল্লাহর নবীর ঘরে হাদিয়া এসেছে, মনে মনে শুনে খুশি হয়েছিলাম যে 1 গ্লাস দুধ ভাগ বাটোয়ারা করে হয়তো আমি 2 ঢোক পান করতাম, আল্লাহর রাসূল কিছুটা পান করতেন, আম্মা জান কিছুটা পান করতেন। কিন্তু আমার আশ্চর্য হলো যে আল্লাহ তাআলার রাসূল আমাকে বাকি 69 জন আসহাবে সুফার সদস্যদেরকে নবীজির ঘরের সামনে নিয়ে আসতে বললেন, আমি নিয়ে আসলাম। আবার বন্টনের দায়িত্ব দেওয়া হলো আমাকে, যে আমাকে খেতে হবে সবার শেষে। যিনি বন্টন করবেন তিনি খাবেন কি না সবার আগে নিজেরটা রেখে দিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দুধ বন্টন শুরু করলাম। এক এক করে বিসমিল্লাহ বলে সাহাবায়ে কেরামরা পান করে। আল্লাহর কসম, দুধ যতটুকু ছিল আল্লাহ পাক দুধ ততটুকুই রেখেছেন, 1 বিন্দু দুধ কমে নাই। সুবহানাল্লাহ। এবার আমি আমার ঘাটে যখন আসলে আল্লাহর রাসূল বললেন সবাইকে পান করানো হয়েছে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সবাইকে পান করানো হয়েছে। নবী বললেন, আবু হুরায়রা তুমি পান করো। আমি পান করলাম। গ্লাস যখন নবীর হাতে দিব, আল্লাহর রাসূল বললেন, তুমি আবার পান করো। আমি আবার পান করলাম। আবার যখন গ্লাস হাতে দিতে যাব, আল্লাহ তাআলার রাসূল বললেন, আবু হুরায়রা আবার পান করো। আমি আবার পান করলাম। কয়বার হলো? 3 বার পান করার পর আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা আবার পান করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পেটটা এত পরিপূর্ণ হয়ে গিয়েছে যার পেটে নিতে পারি না। আল্লাহ তাআলার রাসূলের পরে দুধ আমার হাত থেকে তিনি নিজের হাতে নিয়ে ঘরে গেলেন, আর আমরা মসজিদে নববীতে ফিরলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝানোর উদ্দেশ্য, বিদেশ থেকে সন্তান আসলে ভাইয়ের নজর, বোনের নজর, শালা সম্বন্ধীর নজর, প্রবাসীর লাগেজের দিকে, ব্যাগের দিকে, আমার ভাই, আমার দুলা ভাই, আমার বড় ভাই, আমার চাচতো ভাই, মামাতো ভাই বিদেশ থেকে কি এনেছে, ঠিক কি না? সবার চিন্তা বিদেশ থেকে কি এনেছে। আর একজন মানুষ যার নজর ব্যাগের দিকে নয়, বরং যার নজর সন্তানের চেহারার দিকে, যিনি সন্তানের চেহারা দেখেই বলেন, তুই মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাই। কথা বলেন। এই কথা যিনি বলেন তিনি কে? মা। বলেন কে? এতগুলো মানুষ দেখলো, সালাম দিল, চেহারার এই শুকনতা কাউকে আকৃষ্ট করলো না, কেউ জিজ্ঞেস করলো না, কারো চোখে ধরা পড়লো না। কিন্তু যিনি মা জননী, সন্তানের জন্য যিনি সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসেন, যার দিলে আল্লাহ বেশি মায়া দিন, তিনি কে? কাজী সন্তানের শুকনো মুখ যেমন কেউ বুঝতে না চাইলেও, কারো চোখে ধরা না পড়লেও, যিনি মা তিনি যেমন বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
যেই মসজিদে নববীর দরজা দিয়ে এতগুলো সাহাবী বের হলো, কেউ জিজ্ঞেস করলো না আমার কষ্ট হচ্ছে কিনা, ক্ষুধা লাগছে কিনা। অথচ আল্লাহর রাসূল উম্মতের দরদে নবী, আমার চেহারা দেখেই তিনি বুঝলেন আমার ক্ষুধায় কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। কাজী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মায়ার, আল্লাহ পাক এত দয়া তার দিলে দিয়েছেন যে আল্লাহ পাক গোটা কুল কায়নাতের জন্য নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। গোটা আলামিনের রব হচ্ছেন আল্লাহ, গোটা আলামিনের জন্য রহমত হচ্ছে রাসূল। অথচ সেই রাসূল হজ ফরজ হওয়ার পরে যারা হজ করবে না তাদের ক্ষেত্রে কঠিন বার্তা উচ্চারণ করে বলেন, ওয়ালাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যাও ওয়া ইন শাআ নাসরানিয়্যান। হজ ফরজ হওয়ার পরে যেই কুলাঙ্গার, যেই কপাল পোড়া হজ করলো না, হজ করতে পারলো না, ও মৃত্যুর সময় নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, আমি রাসূলের কিচ্ছু যায় আসে না। চিৎকার করে বলি নাউযু বিল্লাহি মিন যালিক। কাজে আমরা হজ করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। যারা কবরে চলে গেছে, বাড়িঘর দুই একটা কবরে নিয়ে গেছে না, সব রেখে গেছে, নিয়ে গেছে না রেখে গেছে। কাজী সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি সম্পদের মায়ায় হজ করতে পারলেন না, কিন্তু সম্পদ তো কবরে নিতে পারলেন না, রেখেই গেলেন। কথা বলেন ঠিক কি না? সম্পদ কার দেওয়া? আপনি যে বাবার ঘরে জন্মেছেন, এটা কি আপনি নির্ধারণ করছেন না আল্লাহ নির্ধারণ করছেন? তা আপনার বাবার ঘরে পাঠানোর কারণে আপনি 5 বিঘা 10 বিঘা 2 কাঠা 5 কাঠা 10 কাঠা জমির মালিক হয়েছেন। রব চাইলে ছিন্নমূল রাস্তায় ঘুমানো, যাদের ঘর নাই বাড়ি নাই, এইরকম পরিবারে আমাকে আপনাকে পাঠালে 1 শতক জমিও আমরা চোখে দেখতাম না। কথা বলেন ঠিক কি না? কাজী জন্মসূত্রে জমিওয়ালার ঘরে পাঠিয়ে যিনি লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার তৌফিক দান করেছেন, তিনি কে? যে আল্লাহ পাক দয়া ভিক্ষা দিয়ে আমাদেরকে টাকাওয়ালার ঘরে পাঠিয়ে জন্মসূত্রেই কাউকে লাখপতি, কাউকে কোটিপতি হওয়ার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য দেওয়ার পরেও, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজে যাবে না, আল্লাহ পাক বলছেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তার জেনে রাখা উচিত আল্লাহ পাক তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহর ঘরে আসার সামর্থ্য থাকার পরেও, আমার ঘরে আসার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করবে না, মনে রাখিও আল্লাহ পাক তিনি কারো মুখাপেক্ষী নন। তুমি হজ না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না, লেকিন তোমার কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহর ঘর তাওয়াফ করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলি আমিন। আমরা উমরার স্বপ্ন দেখব তো ইনশাআল্লাহ। যাদের হজ ফরজ আমরা অবশ্যই হজ করব, যাদের উপরে হজ ফরজ নয়, আপনি হয়তো জানেন না আপনার উপরে উমরা ফরজ হয়ে আছে, আপনার কারো ব্যাংকে 1.5 লক্ষ টাকা, কারো কাছে 1 লক্ষ টাকা পড়ে আছে, আপনার জন্য উমরা করা ফরজ, উমরা করা ওয়াজিব। উমরা করা কি? কাজী আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ জিয়ারত করার, উমরা করার, যাদের সামর্থ্য আছে আল্লাহ হজ করার তৌফিক সুযোগ আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন, বলি আমিন।